লক্ষ্মীপুর গ্রামে এক অন্ধ বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে কেউ ছিল না। বুড়ির একটা ছাগল ছিল। সে চোখে না দেখলেও সেই ছাগলকে নিজের সন্তানের মতো যত্ন করত। কি রে, আজকে তুই দুধ দিবি না? তোর দুধ খেয়ে তো আমি আমার ক্ষুধা মেটাই। তিন কুলে তুই ছাড়া আমার আর কে আছে বল? বুড়িমা, আমারও তো কেউ নেই। এখন আমার বয়স হয়েছে, তাই তো আমি আগের মতো তোমাকে অতটা দুধ দিতে পারি না। তুমি বরং আমাকে এইভাবে না খাইয়ে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাই। তারপর তুমি নতুন একটা ছাগল নিয়ে এসো, যেটা তোমাকে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে পারে। তোর বয়স হয়েছে তাতে কি হয়েছে? বয়স হলে কি সবাই সবার কাছে বোঝা হয়ে যায় নাকি? তুই আমার সন্তানের মতো। তুই যদি দুধ না দিতেও পারিস, তবু আমি তোকে কখনোই চলে যেতে দেব না। তুই আমার কাছেই থাকবি। আজকের মতো এক বাটি দুধ হলে আমার চলবে। আচ্ছা বুড়িমা, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি বটি নিয়ে এসে আমার বান থেকে দুধ দুইয়ে দাও, তারপর আমি খাবারের খোঁজে যাব। ছাগলের কথা মতো বুড়ি এক বাটি দুধ সেই ছাগলের থেকে দুইয়ে নিল। আমি চোখে দেখি না কোথায় মাঠ আর সবুজ ঘাস আছে, আমি জানি না। তুই এবার তোর খাবার নিজেই খেয়ে নে, আর সন্ধ্যার আগে ঘরে ফিরে আসিস কিন্তু। বেশি দূরে যাস না, পাশে ঘন জঙ্গল। আচ্ছা বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি সন্ধ্যার আগে খাবার খেয়ে ঘরে ফিরবো। ছাগলটি এমনটা বলে সেখান থেকে চলে গেল। বুড়ি এক বাটি দুধ নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। বুড়ি ঘরের দরজার সামনে এক গোছা পিঁপড়ের বাসা। বুড়ির চোখে না দেখায় সেই পিঁপড়ার বাসাটার উপর পা ফেললো। সাথে সাথে পিঁপড়ার বাসা ভেঙে গেল। আরে, এই বড়ি তো দেখছি আমাদের বাসা ভেঙে ফেললো। চলো সবাই একসাথে বড়িকে গিয়ে আক্রমণ করি। সব পিঁপড়াগুলো তখন একে একে বুড়ির গায়ে উঠে পড়ে, তারপর তাকে কামড়াতে শুরু করলো। ওরে বাবা গো, জ্বলে গেল! আমার গায়ে এতগুলো পিঁপড়া কেন উঠেছে? এতগুলো পিঁপড়া একসাথে কামড়ালে আমি তো মরেই যাব। বাঁচাও, বাঁচাও! বুড়ি পিঁপড়ার কামড় সইতে না পেরে তার হাত থেকে সেই দুধের বাটিটা নিচে পড়ে গেল। এই বড়ি, তুই কি চোখে দেখিস না? আমাদের বাসাটা ভেঙে দিলি কেন? এখন বস, কেমন লাগে? ওরে তোরা থাম! আমি কি চোখে দেখি নাকি? আমি যদি চোখে দেখতাম তাহলে কখনোই তোদের বাসা ভাঙতাম না। আমি তো চোখে কিছু দেখি না, আমি অন্ধ। এই সবাই থাম থাম। আরে, বুড়িটা চোখে দেখে না। আমরা শুধু শুধু বুড়িমাকে এত আঘাত করলাম। বুড়িমা, তুমি দয়া করো, আমরা না বুঝে তোমাকে কামড়ে দিয়েছি। কোনো ব্যাপার না, তোদের এই সামান্য কামড়ে আমার কিছুই হবে না। কিন্তু আজকে যে আমাকে না খেয়ে থাকতে হবে, তোদের কামড় সইতে না পেরে আমার হাত থেকে এক বাটি দুধ যে পড়ে গেল। এই দুধ খেয়ে আমি ক্ষুধা মেটাতাম। এখন কি হবে? আমি কি খাবো? বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। তুমি ঘরে যেয়ে বিশ্রাম নাও, আমরা তোমাকে খাবারের জোগান করে দিচ্ছি। থাক থাক, তোদের আর কষ্ট করতে হবে না। তোরা অনেক ক্ষুদ্র। আমার মতো এত বড় একটা মানুষের খাবার জোগাড় করতে গেলে তোদের অনেক সময় লাগবে আর কষ্ট হবে। তুমি অনেক ভালো বুড়িমা, আমাদের নিয়ে এত ভাবছো। তোমার এই ভাবনায় আমাদের মন ভরে গেল। ঝড় বৃষ্টির দিনে আমরা আমাদের ছোট ছোট ছেলেপেলেদের নিয়ে বাইরে আশ্রয় না নিতে পেরে তোমার ঘরে আশ্রয় নিয়েছিলাম। আমি তো জানতাম না, তাহলে তোদের বাসাটা এভাবে ভাঙতাম না। তোরা আমার ঘরে একটা বাসা বেঁধে ওইখানে থাক। আমার তো তিনকুলে কেউ নেই। আজ থেকে আমার নতুন বন্ধু হলো। তোদের সাথে কথা বলতে পারলেও তো আমার অনেকটা ভালো লাগবে। তারপর বুড়ি ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিছুদিন পর পিঁপড়ারা বুড়ির জন্য অন্য খাবার নিয়ে এসে বুড়িকে দিল। এই নাও বুড়িমা, তোমার জন্য খাবার এনেছি। তোমার খাবারটা আমরাই নষ্ট করেছি। এখন এই খাবারটুকু খেয়ে নাও দেখি। কেন আবার তোরা শুধু শুধু কষ্ট করতে গেলি? আচ্ছা, যখন তোরা এনেই ফেলেছিস, আমি তোদের খাবার খাবো। কি হলো পরিবার, আজকে যে দুধ দিতে এলো না, আর কোনো খবরও নেই।
যাই, দুধটা আমি খেয়ে নেই। বুড়ি তো ঘুমাচ্ছে, ওর এই দুধ খেয়ে নিলে বুড়ি টেরও পাবে না। সাপ টেবিলের উপর উঠে বুড়ি রাখা ওই এক বাটি দুধ খেয়ে ফেললো। আহ, বড় তৃপ্তি পেলাম। এমন দুধের স্বাদ পেতে আমার তো রোজ আসতে হবে এই বুড়ির ঘরে। তাহলে তো আমাকে আর খাবারের চিন্তা করতে হবে না। এখন বুড়ি জাগার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। যাই, এখন আমি দুধটা খেয়ে নেই, বড্ড খিদেও পেয়েছে। বুড়ি টেবিলের উপর হাত দিয়ে দেখলো দুধের বাটি ফাঁকা। হে কি, আমার এক বাটি দুধ কোথায় গেল? হাত দিয়ে দেখি তো আশেপাশে দুধটা ধাক্কা লেগে পড়ে গেল নাকি। কই, না তো, আশেপাশে কোথাও তো এক ফোঁটা দুধও পড়েনি। তাহলে আমার এক বাটি দুধ কি হলো? কোনোভাবে পিঁপড়া আবার খেয়ে নিল না তো? থাক, ওদেরও তো খিদে পায়, মনে হয় ওরাই খেয়েছে। আমি আজকে শুধু পানি খেয়েই থাকি। বুড়ি দুধ দুয়ে প্রতিদিনের মতো টেবিলের উপর রাখলো। অনেকদিন হলো বাইরের গাছগুলোতে একটু পানি দেওয়া হয় না। গাছগুলোর কি অবস্থা তাও জানি না। বিধাতা কেন যে আমার দুই চোখ কেড়ে নিল কে জানে। বুড়ি তার দুই চোখের জন্য সবসময় মনে মনে কষ্ট পেত। বুড়ি নিজের চোখের জন্য কষ্ট পেতে পেতে ঘর থেকে বেরিয়ে গেল। ওই তো, বুড়ি আমার জন্য যত্ন করে এক বাটি দুধ রেখেছে। আজকেও বেশ মজা করে পেটটা ভরে তাজা তাজা দুধ খাওয়া যাবে, আর বুড়ি কিছু টেরও পাবে না। তারপর আগের দিনের মতো সাপটি সেই বাটিতে থাকা দুধ খেয়ে সেখান থেকে চলে গেল। কালকে তো পানি খেয়ে কাটিয়ে দিলাম, আজকে যাই ওই দুধটা খাই। গায়ে একটু শক্তি পাচ্ছি না, হেঁটে চলে বেড়াতেও অনেক কষ্ট হচ্ছে। বুড়ি হাঁটতে হাঁটতে টেবিলের কাছে গেল আর আগের দিনের মতো বাটি আর তার বাটির আশেপাশে দেখতে লাগলো। হে কি অবাক কাণ্ড! প্রতিদিন এই পিঁপড়াগুলো আমার দুধ খেয়ে নিলে আমি কিভাবে বাঁচবো? আমি তো ওদের আশ্রয় দিয়ে বড়ই ভুল করেছি। পিঁপড়া, কোথায় তোরা? বুড়ির ডাক শুনে একটা পিঁপড়া সেখানে এসে বলল, কি হয়েছে বুড়িমা, আমাদের ডাকছেন কেন? আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? তোরা আমার কি সাহায্য করবি? তোদের ঘরে রাখতে দিয়ে তো আমি মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছি। তোদের যন্ত্রণায় তো আমি ঘরে কিছুই রাখতে পারছি না। রোজ রোজ তোরা আমার এক বাটি দুধ খেয়ে ফেলিস, আমি কি খেয়ে থাকবো সেটা তোরা চিন্তাও করিস না। এসব কি বলছো বুড়িমা? আমরা কেন তোমার খাবার খেতে যাব? তুই না খেলে তোর সঙ্গীরা তো খেতে পারে। না না বুড়িমা, এমনটা হতে পারে না। আমরা যেই খাবারই খাই না কেন সব পিঁপড়ার দল বেঁধে খাই, তাই আমাকে রেখে ওদের একা খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি নিশ্চিত বলতে পারি তোমার রেখে যাওয়া দুধ অন্য কেউ এসে খেয়ে যাচ্ছে, আর তুমি শুধু শুধু আমাদের দোষারোপ করছো। আমি চোখে দেখি না, কিভাবে বুঝবো রোজ রোজ আমার এক বাটি দুধ কে খেয়ে নিচ্ছে? তুমি কোনো চিন্তা করো না, কালকে তুমি দুধটা রেখে গেলে তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। পিঁপড়ার কথা মতো বুড়ি আবার আগের জায়গায় এক বাটি দুধ রেখে দিল। পরদিন সেই সাপ আবার এলো বুড়ির সেই দুধ চুরি করে খেতে। আহা, কি অমৃত দুধ! পেট মন সব ভরে যায় এই দুধ খেয়ে। সঙ্গীরা, বুড়িমার দুধ এই দুষ্ট সাপে খেয়ে যেত। আজকে আবারও বুড়িমার রেখে দেওয়া দুধ এই দুষ্ট সাপ খেতে নিচ্ছে। চলো আমরা সবাই একসাথে এই সাপকে আক্রমণ করি। ওকে আক্রমণ না করে আমরা একবার ওকে বুঝিয়ে দেখি, সাপটা তো বুঝতে পারে। এই দুষ্ট সাপ, তুমি রোজ রোজ এসে বুড়িমার দুধ চুরি করে খাও কেন? আমি বলছি তুমি এখনই এখান থেকে চলে যাও, নইলে নইলে তুই কি করবি আমার? তুই হলি সামান্য ক্ষুদ্র একটা পিঁপড়া, আমার একটা ছোবলে তোদের সবগুলোকে আমি মেরে ফেলতে পারবো। তোরা জানিস আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। আমি হলাম নাগরাজ ও নাগরানীর একমাত্র পুত্র সন্তান, তাই তো সবাই আমাকে ভয় করে
আর সেখানে তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস। এখনই তোদের আমি মজা দেখাচ্ছি। সাপটি এমনটা বলে তার সামনে থাকা পিঁপড়েদের ছোবল দিতে গেল, কিন্তু তার ছোবলে পিঁপড়েদের তো কিছুই হলো না, উল্টো সে তার মুখে ব্যথা পেল। উফ, এই ক্ষুদ্র পিঁপড়াদের আমার একটা ছোবল ওদের গায়ে লাগছে না, উল্টো আমার মুখটাই থেতলে যাচ্ছে। সবাই আক্রমণ করো, এই দুষ্ট সাপ আমাদের কোনো কথাই শুনবে না। সব পিঁপড়া সেই সাপের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো আর একে একে সাপকে কামড়ে দিতে লাগলো। সাপটি পিঁপড়ার কামড় সইতে না পেরে ছটফট করতে লাগলো। ওরে বাবারে, এই ক্ষুদ্র পিঁপড়ার গায়ে এত শক্তি! ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি আর কখনো এখানে আসবো না। বুড়িমা, রোজ রোজ এই দুষ্ট সাপে আপনার রেখে যাওয়া দুধ চুরি করে খেত। আপনি এখনই একটা বড়সড় লাঠি নিয়ে আসুন, সাপটিকে আজকে উচিত শিক্ষা দিন। জানি না সাপটির কি অবস্থা তোরা করেছিস, কিন্তু আমিও এই সাপটিকে কোনো শাস্তি দিতে চাই না। তোরা ওকে ছেড়ে দে, অবলা জীব, ওরও তো খেতে মন চায়। তারপর সব পিঁপড়াগুলো সাপটিকে ছিঁড়ে দিল। বুড়িমা, তুমি এত ভালো, আর আমি কি না? তোর যদি এতই ছাগলের দুধ খেতে ইচ্ছা হয় তাহলে তুই রোজ আসিস, আমি অর্ধেকটা খাবো আর তোকে বাকি অর্ধেকটা দেব। আমি তো চোখে কিছুই দেখি না, বিধাতা আমার চোখ দুটোই কেড়ে নিয়েছে। বুড়িমা, আমি তোমার হারানো চোখ তোমাকে এখনই ফিরিয়ে দিচ্ছি। সাপটি তখন জাদু করে বুড়ির চোখ ফিরিয়ে দিল। আমি চোখে সব দেখতে পাচ্ছি, দুনিয়ার আলো আমি আজকে দেখতে পেলাম। মরার আগে চোখ দিয়ে পৃথিবীকে দেখার অনেক স্বাদ ছিল, আর তুই আমার স্বাদ পূরণ করলি, আমি তোর কাছে কৃতজ্ঞ। বুড়িমা, তোমার খাবার দাবারের দায়িত্ব আমার, আমি তোমাকে অনেক স্বর্ণমোহরও দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বল, তোর কি শর্ত? তুই আমার চোখ ফিরিয়ে দিয়েছিস, তোর যে কোনো শর্ত মানতে আমি রাজি। তোমার এই ছাগলের দুধ আমার মুখে লেগে গেছে, আমি রোজ এসে তোমার এই ছাগলের দুধ খেয়ে যেতে চাই। এই কথা? আচ্ছা, তোরা ছাড়া আমার কে আছে বল? তুই রোজ আসিস, আমি তোর জন্য রোজ এক বাটি করে দুধ রেখে দেব। বুড়ির কথা শুনে সাপটিও অনেক খুশি হলো। সাপটি বুড়িকে অনেক স্বর্ণমোহর দিয়ে সাহায্য করলো। তোমাকে আর এখন থেকে শুধু দুধ খেয়ে থাকতে হবে না, এখন তোমার যেটা মন চায় সেটা খেতে পারবে, আমি তোমাকে তার ব্যবস্থা করে দিলাম। তারপর থেকে বুড়ি তার হারানো চোখ ফিরে পেয়ে আর সাপের দেয়া মোহরগুলো পেয়ে সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে লাগলো।